শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? তো আমি সকালের জন্য রুটি আর সবজি বানিয়ে নিচ্ছি। আমি সবজিটা করে নামিয়ে রেখে আমি এখন রুটিটা বেলে নিচ্ছি। আমি রুটিটা বেলে এই যে তাওয়া বসিয়ে দিয়ে রুটি ভাজা শুরু করে দিয়েছি। তো এই যে আমার ফার্স্ট রুটি। ১ম রুটিটাই আমার খুব ভালোভাবে ফুলেছে, দেখতেই পেলেন। তো এখন রুটি ভাজা শেষ। আমি দুপুরে মসুরের ডাল রান্না করব জন্য এখানে মসুরের ডাল আমি বসিয়ে দিয়ে তারপরে সকালের খাবারটা খাবো। তো কয়েকটা আম কেটে নিয়েছি রুটির সঙ্গে খাবো জন্য। তো সকালে খাওয়া-দাওয়া সেরে আমি ভাত বসিয়ে দিলাম পাশের চুলায়, আর এই পাশের চুলাতে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা সম্বারা দিয়ে নিব। সম্বারার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে জিরা, তেজপাতা, শুকনা মরিচ এই দিয়ে আর কি রসুনটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে এরপরে আমি ডালটা কড়াইয়ে দিয়ে দিব। তো ডাল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম আলু, তো সেটা বের করে নিয়েছি। আর আমি একটু পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো সব কিছু দিয়ে এখন আমি সিদ্ধটা মাখিয়ে নেব। আর সাথে তো মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা কড়াই আছে আর কি, এখনও কড়াই থেকে চুলা থেকে নামাতে পারি নাই। ওই পাশে মাছ ভাজাটাও হচ্ছে, এই পাশে আমি ভাবলাম সিদ্ধটা মাখিয়ে ফেলি। তো আমি এই যে সিদ্ধ মাখানো শেষ, আমার মাছ ভাজাটাও শেষ। মসুরের ডাল, আলু ভর্তা আর মাছ ভাজা, আমের আচার ছিল আর কি। আর এইটা রাতের ভিডিও। রাতের জন্য আমি মাছের ঝোল করব, একটু পাতলা করে মাছের ঝোল করব জন্য সব জোগাড় করে নিয়েছি। এটা বাটা মাছ দিয়ে আমি একটু পাতলা করে কাঁচামরিচ দিয়ে ঝোল করব। তার জন্য আমি মাছ ভেজে তুলে রেখে পটল, বেগুন আর আলু দিয়ে আমি লবণ হলুদ দিয়ে এই যে কড়াইয়ে ভাজা ভাজা করে কাঁচামরিচ দিয়ে আমি এখানে ঝোলে কয়েকটা ঢেঁড়স দিব জন্য ঢেঁড়সও দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে এই যে ফুটে ওঠার পরে আমি মাছগুলো এখন ছেড়ে দিব। মাছগুলো ফুটে উঠলে আমার রান্নাটা কমপ্লিট।